সৃষ্টির সেরা নবী, দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত করলেন, দাওয়াত দিলেন। দাওয়াত আমাকে দাওয়াত দেওয়া হলো সারিফু, আমাকে দাওয়াত দিয়েছেন আমার বাবা নবীর মাধ্যমে। ইউসুফ দাওয়াত দিয়েছেন। ওই দিন কোথায় গিয়েছিলাম সেখানে জায়গা বসে সিরিয়ান হাই স্কুলে হাজার হাজার জনসমুদ্র। ওই দিন লাকসামে পেয়ারা পড়েছে, সেখানে দেওয়া বসছে। আজকে এখানে এসেছি, আমাকে দাওয়াত করলে মানুষের দাওয়াত এত মজা, এত সুন্দর, এত স্লোগান। এবার জোরে জোরে বলুন, আল্লাহ যাকে দাওয়াত দেয় তার দাওয়াতের শান কত মহা। আল্লাহর দাওয়াত, বলুন কার দাওয়াত? দাওয়াত দিচ্ছেন কে? নিচ্ছেন মুহাম্মদ। কেমন অবস্থা? দাওয়াত যিনি দিচ্ছেন তিনি আল্লাহ, যিনি দাওয়াতটা গ্রহণ করেছেন তিনি হাবিবুল্লাহ, যিনি আটকানা বেহেশতের মালিক। আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছেন কোন দিকে? উপরের দিকে। জোরে বলুন কোন দিকে? কোন মানুষ গাছের উপর দিয়ে আর উঠতে হবে? গাছে উঠতে হবে, কিন্তু গাছের একটা ফুল আছে না, এই ফুল ওঠার ক্ষমতা সুপারি গাছের আগায় উঠতে পারে, যেটা সুপারি পর্যন্ত। তারপরে কি আছে? পাতা। যেটা বলে কি আছে? পাতার উপর দিয়ে যদি কেউ পড়বে, এটি নিজে সুপারি যেতে বড় সুপারি সিনিয়ে সুপারি কিনি বেড়া কাটাইয়ের আগে তুই ব্যক্তি দিয়েছে কার মতো ব্যাখ্যা দুনিয়ার মধ্যে নেই। সুপারির উপরে ওঠার পরে আমি মাতবুরি দিয়ে গিয়েছিলাম, এই জন্য গোড়ার মধ্যে আমি হারিয়ে গেছি। সব চাইতে বড় গাছ তাল গাছ। তাল গাছের উপরে কোনো মানুষের পাতার উপরে কোনো ক্ষমতা নেই, সুপারি গাছের উপরে কোনো ক্ষমতা নেই। এইভাবে যদি আমরা বৃক্ষ আছে, বৃক্ষের পাতার উপরে মানুষ আমি দিতে পারে না। পৃথিবীর মানুষ আমার নবীর মর্যাদা ক্ষমতা কোথায় দেখো বন্ধা?
সেখানে রাসূল পাকের মর্যাদা জোরে বলেন তিনবার বলেন আল্লাহু আকবার আরো জোরে দুই হাত তুলে বলো আমরা নবীর মর্যাদা চাইতে চাই না নবী আছে যেখানে মারহাবা মারহাবা নবীর মর্যাদা দিয়েছেন কে নবীর মর্যাদা কোন জায়গায় আল্লাহ বলেন কি পর্যন্ত আল্লাহ বাবার আপনারা বলেন ফিসিল বাইরে দেখতে যারা বলে তোমাদের ফেরত দেওয়া বলল যদি জুতা খুঁড়ি বলে জুতা খুঁড়ি বলল কাদা তো নতুন আচ্ছা ওই দিকে দিয়ে দেখা যায় না আর গাড়ি দিয়েছে গাড়িতে গাড়ি দিয়েছে আমাদের মহব্বত আছে যেন মহব্বত আরো যেন মহব্বত মনে বলো যুবকরা যারা 20, 22, 25, 30 বছর হলেন তোমরা জোরে জোরে দাও আল্লাহ তোমাদেরকে হয় মদিনা নসিব করবো আমিন বলো সবাই যেন বলো মনে বলো আশা ওয়াদা করে নামাজ পড়বেনি যুবকরা মুরব্বীরা হাত তুলবেন না যুবকরা আগে তো যুবকরা এই যুবকরা নামাজ পড়বেনি নামাজ পড়ার জন্য হুকুম কার বলো আল্লাহ আমাদেরকে প্রতি ওয়াক্ত নামাজ তোমার ভয়ে নবীর মহব্বতে আদায় করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন দোয়া কবুল করার মালিক কে তোমরা ওয়াদা করছো নামাজ পড়বে না পড়লে ফিডে খাইবে আর কিছু আর ফিডেও কি ফিডে পুলিশ বাইরা র্যাব বাইরা মাইলে সিলাই করা যায় কিন্তু ফেরেশতাদের মাইলে কোন সিলাই নেই হাসপাতাল নেই মৃত্যু নেই টাইগার বাবা নেই মন নেই মাম নেই শাস্তি আর শাস্তি জন্য নামাজ আমার নবী মেহমান আমার নবীর মর্যাদা কেমন সমস্ত নবীগণ কবর থেকে বাইর হয়ে গেলেন সমস্ত নবীরা লাকসাম নয় লালমাই নয় ফতুয়ার বাজার নয় বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে মক্কা নগর পর্যন্ত মক্কা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সমস্ত নবীরা স্ব কবর থেকে বাইর হয়ে গেছেন সব নবীরা 2 লাইন ধরে সালাম দিচ্ছেন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা ইয়া আদম নবী বলে ইয়া রাসূলুল্লাহ শীষ নবী বলে ইয়া রাসূলুল্লাহ নূহ নবী বলে ইয়া রাসূলুল্লাহ দাউদ নবী বলে ইয়া রাসূলুল্লাহ জাকারিয়া নবী বলে ইয়া রাসূলুল্লাহ আইয়ুব নবী বলে ইয়া রাসূলুল্লাহ হযরত ইউসুফ নবী ইয়াকুব নবী ইসমাঈল নবী সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ সবাই বলে ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীগণ দাঁড়িয়ে রয়েছেন আর বলে ইয়া রাসূলুল্লাহ আমরা নবুয়ত পেয়েছিলাম শুধু আপনার কথা প্রচার করেছি আজকে মহান আল্লাহর কাছে আপনি যাচ্ছেন আল্লাহর দরবারে একটু আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ যেন আমাদেরকে দয়া দান করে সমস্ত নবীরা দোয়া চাইতেছে কার কাছে বলেন না আমাদের নবীর কাছে আরো যে কোন নবী আমাদের নবীর কাছে নবীরা কি চায় আর ওই নবীর উপর আঙ্গমত মানুষ আমার নবী বলে নিজামের মতোই গেছে এই সমস্ত বেয়াদবের ফাঁসি বাংলার জমিনে হওয়ার দরকার আছে কিনা সে আমার বাপ হোক রাষ্ট্রপতি হোক যদি নবীর সাথে করে সালিফুলের ভাইরা
মুনিরা করিস আল্লাহু আকবার বল আল্লাহু আকবার বল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা নবীর শানে বিয়াদি করলেই হয়ে গেল পরকালে শান্তি নবীর বিরোধী করতেছে নাফাক পার্টিরা যাদের ফায়খানার মধ্যে বন্ধ অনেকের গেস্টিকই বলা যায় প্রস্রাবের মধ্যে বন্ধ আর আমার নবীর পায়খানা মুশকিল হচ্ছে মায়েশা বলেন ও সালিপুরির বাবারা বলেন এমন একজন নবীর মাহফিলে তুমি এসেছো তোমরা আমরা সবাই এসেছি আবু সুফিয়ান আবিজান কাদের এসেছি ওই নবীর পায়খানা এমন পায়খানা তিনি পায়খানা করতে গেলেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আজকে আমি নবীর পায়খানা গুলো দেখবো মনে মনে ভাবতেছেন নবী যখন পায়খানা সেরে যখন চলে আসবেন মায়েশা সিদ্দিকা সেখানে গিয়ে দেখতেছেন বালু বলে একটু ভিজা ভিজা টস টস এবং বালুর থেকে মুশকিল বড় মা আয়েশা ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ জীবন আপনাকে স্বামী হিসাবে করলাম কোনদিন আপনার পায়খানা প্রস্রাব দেখলাম না নবী দেখতে দেখতে গেলাম পায়খানা বেরো কোথায় না এইভাবে আপনি বসেছিলেন আয়েশা গো শোনো রাসূল যখন পায়খানা করতে বসে জমিন তখন 2 ভাগ হয়ে যায় আমার পায়খানা আল্লাহর জমিনের জন্য খোলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা এই নবীকে জীবন দিয়ে ভালোবাসতে চাই কি চাই না বলেন জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ না সবাই জোরে বলেন জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ না তুমি যে হও গরিবের মদদগার ইয়া রাসূলুল্লাহ বলেন তুমি যে হও আরেকবার বলেন জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ না সুবহানাল্লাহ বলেন নবী সারা দরদি আর কেউ আছে আমার নবী পায়খানা মোবারক এত দামি নবীর প্রস্রাব তো আরো দামি আল্লাহ নবী প্রস্রাব করলেন উম্মে এমন মনে আমার নবীর কাছে নবীর প্রস্রাব গুলা খাই ফেললেন নবীর প্রস্রাব গুলা খাচ্ছেন আর বলছেন শরবত গুলা দিতে ফেরি করেছে নবীকে কি জবাব দেব এই ঘটনা পড়ে পড়ে তিনি অপেক্ষা করতেছেন আল্লাহ রাসূল আয়েশাকে বলে আয়েশা এই জরফন প্লেট বর্তমানের মধ্যে আমার প্রস্রাব তুলে গেল কোথায় তুমি কি ফেলে দিয়েছো নাকি হুজুর আমি তো জানি না উম্মে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বলেন এটা প্রস্রাব হুজুর আমি আল্লাহর কসম দিয়ে বলি এটা প্রস্রাব না হুজুর আমি যখন পান করেছিলাম পানি মনে করে মধুর চাইতে বেশি মিষ্টি মিষ্কম্বর চাইতে বেশি সুগ্রাম আমার নবীর আসে ও মাইমন তুমি না জানি না শুনে যখন আমার প্রস্রাব করে ফেলেছো আমি রাসূল হুকুম দিলাম কিয়ামত পর্যন্ত তোমার রূহ দিয়ে আল্লাহর ওলি আসতে থাকবে আর আমি তো সে ফসল খাইছি তো ঘুমিয়ে দিল মাথা গুলো শান্তা হাসপাতালে নেওয়ার আগে ঘুমিয়ে কিভাবে লিখেছিস কোন মুখে মাথা গুলো আমার নবীর প্রস্রাব নূর নবীর প্রস্রাব খুশবু নবীর প্রস্রাব মধুর চাইতে মিষ্টি নবীর প্রস্রাব ওলি আমার একটা চিকিৎসা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তো নবীজি মেরাজে গেলেন আমার মেরাজের বয়ানের কথা না কিন্তু নবীর সাথে অনুষ্ঠান চলছে তো নবীজি মেরাজে গেলেন জিবরাইল আমিন নবীকে নিয়ে গেলেন জিবরাইল খুব সুন্দর ফেরেশতা
600 নূরের পাখা। কত নূরের পাখা? এক একটা পাখার দূরত্ব 50,000 বছরের রাস্তা। আমার নবীর কাছে জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েবের ময়দান আপনার কাফের আপনাকে মারছে, আপনি একটু হুকুম দেন না, আমি একটু তায়েবটা আসমানের দিকে নিয়ে যাই। তো আসমানে নিয়ে এমনি উল্টে দিয়ে একটা বাড়ি মারে, এক বাড়ির সাথে তাদেরকে জাহান্নাম। নবী বলে, না, তাদেরকে যদি বাড়ি দাও আমি তো রহমতুল্লাহ আলামিন এবার ফেরেশে থাকবে। সুবহানাল্লাহ। কেমন দয়াল নবী! আমার নবীর উম্মতে নামাজের ভিতরে আমার মহব্বত কর, রোজার ভিতরে মহব্বত কর, টুপির ভিতরে আমার মহব্বত কর, সুন্নতের ভিতরে মহব্বত কর, যেখানে খাইতে যাস সেখানে মহব্বত কর, ঘুমাইতে যাস সেখানে মহব্বত কর, বাজারে বাজার করতে যাস যেখানে মহব্বত কর। উম্মতে যেই কোনো সময় আমার সাথে যদি একটু লাগ রাখো, খবরে তুমি আসবে, তোমার পেটটা লাগার আগে আমি গ্যারান্টি দিলাম, সালেফু বুঝি না, লাকসাম বুঝি না, কুমিল্লা বুঝি না, ভারত আফ্রিকা বুঝি না, উম্মত প্রেমটা নিয়ে যদি কোনো মতো কবরে ঢুকতে পারো, তোমার পেটটা কবরের মাটিতে লাগার আগে আমার হাতের মধ্যে তোমার লাশটা চলে যাবে। আল্লাহু আকবার! এমন মর্যাদা আমার নবী আছে কিনা? জন্ম দিয়েছেন কে? তোমরা কেউ কথা বলো, সব বোঝাই যাও। কানের উপরে শুনি থাক, মুখের উপর জিদ করে সুপারি থাকে, এখানকার কোনো কথা নেই। যারা কমপক্ষে 1-1.5 ঘন্টা একটু সবর মানবেন, বলেন ইন্নাল্লাহ, আর একটু আস্তে কর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধরে সবর করে তাদের সাথীকে একটু আমার ভাই বাবারা, আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী, তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে যেমন পরে জিবরাইল আমিন নবীকে সালাম দিলেন, এইভাবে সালাম দিলেন। আমার বাবারা, ভাইয়েরা, বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে আসসালাতু আমার নবী সালামের জবাব দিলেন, হুজুর আমি আর সামনে যাব না, ইচ্ছা আছে, যাওয়ার ক্ষমতা নাই। কেন? যদি যাই আল্লাহর নূরে তাজাল্লি আমি জড়ে যাব, পড়ে যাব, ওইদিকে যাওয়ার কোন অধিকার। আমার নবী বললেন, ইয়া জিবরাইল, জিবরাইল, এই পর্যন্ত তুমি আমাকে এনেছো, কিন্তু তুমি সামনেও যাবে না, এখানে তুমি থেকে যাবে। তুমি কি আমাকে চিনো? জিবরাইল, তোমাকে আল্লাহ পাক তৈরি করার আগে এই সমস্ত রাস্তাঘাট আমি অনেকবার আসছি। আর একটু জোরে বলবেন না? ও জিবরাইল, আল্লাহ পাক তোমাকে তৈরি করার আগে বহুবার এই জায়গা দিয়ে আমি আসছি। এইভাবে আসছে জানেন, এই যত সব জায়গা দেখতেছি, আসমান ও জমিন আরশ করেছে, কলম সব কিছু আমি নবীর নূর দ্বারা তৈরি করা হয়েছে। এবার জোরে জোরে বলেন, জিবরাইল আগে না আমার নবী আগে? আরো জোরে, কে আগে? এই সোমবার আর মঙ্গলবার নেন, কত বেশি। জিবরাইল যাবেন না, সিদরাতুল মুনতাহার উপর একটা জায়গা আলমে আরো রূহ জগৎ। কি জগৎ? রূহ জগৎ থেকে একটা নূর, একটা রূহ, একটা প্রাণ হঠাৎ করে আমার নবীর সামনে এসে গেলেন। আমার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, আপনি কে? আপনার নাম কি? কই থেকে এসেছেন? হুজুর, আমি আপনার আওলাদ, এখনো দুনিয়ার মধ্যে এখনো আমি যাইনি।
আমার মা বাবা এখন যায়নি। হুজুর আমার আব্বার নাম উম্মুল খায়র বিবি ফাতেমা, আমার বাবার নাম আবু সালেম মুসা জঙ্গি, আমার নাম আব্দুল কাদের, আমার মা বাবা হাসান হোসেন হবে, আমি আপনার বংশধর হব। হুজুর জিলানী আমার জন্ম হবে, আমার নামটা আব্দুল কাদের হবে। হুজুর বলতেছিলেন জিব্রাইল যাবে না কথা শুনে আপনার কাছে আমি এসে গেলাম। হুজুর যদি দয়া করে আপনার কদমটা আমার রূহানি সুরতের কাঁধে রাখেন, আমি এক্ষুনি আপনাকে আর সাজিবে পৌঁছায় দেব। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় নবী বলে তুমি কে? কানা আব্দুল কাদের জিলানী, আমি আপনার বংশধর আব্দুল কাদের জিলানী। বলুন সুবহানাল্লাহ। বলেন এসো এসো জরুরি প্রিয়া নবী আর কি জোরে বলুন এসো এসো প্রিয়া নবী নয়ন জুড়ে তোমার দিদার। মারহাবা বলেন মারহাবা। আমরা গৌসুবাক মানি কি মানি না? গৌসুবাক চাই কি চাই না? তিনি এখনো মুক্তার শরীরে আসেনি না? মরানা জিন্দা জন্য আমার মায়েরা বোনেরা সালেহুরে তোমরা কোরআন শরীফ পড়বে, পর্দায় থাকবে, জিকির করবে, দুরূদ শরীফ পড়বে, তোমাদের গর্বে আল্লাহর ওলি আসতে পারে। জনগণের কি আসতে পারে? নবী আসার দরজা বন্ধ। বলেন ওলি হওয়ার দরজা, আর যে ওলি হওয়ার দরজা সালিপুর গ্রামে বড় ওলি হওয়ার ক্ষমতা আছে কিনা? মালিককে। ওই জন্য নামাজ লাগবে কিনা?